হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আমি ভালো আছি বলতে আমি বেশি একটা ভালো না। কি বলবো তোমাদেরকে সব কিছুই মানে বলি। তো ভালো খারাপ সবটাই তোমাদের সাথে বলতে হবে। তো তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা সমস্যা। তো গলাটা কেন সমস্যা আমি লাস্টের দিকে বলবো। তো এখন তোমরা যে আমার শ্বশুরকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম মেয়ের বাড়িতে, ওই ভিডিওটা তোমরা দেখলে। তো বলেছিলাম যে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আরও কিছু কথা বলবো। তো শ্বশুরকে নিয়ে যাওয়ার পর যে স্থানের জায়গাটা আরে মানে শ্বশুরকে বাড়ি দিয়ে আসার জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি না, মানে করলাম না। তো এখন করেছি কেন একটু সমস্যা পড়ে গেছি, তার লেগে ভিডিওটা দিতে একটু দেরি হইতেছে। আর একটা কথা হলো, আমি যখন ছুটি থেকে আসি তখন কিছুদিন পর আইসি তো ফট করে আর ভিডিও এডিট করার যায় না কেড়ে। ছুটিতে আসছিলাম, বাড়িতে এসে অনেক কাজ থাকে, কাজ একটু বেশি থাকে, তার লেগে পারছি না এডিট করতে। আর একটা কথা হলো, আমাদের বৃষ্টি 2-3 দিন আমার আমার ওয়াইফাইটা নষ্ট হয়েছিল, তার লেগেও মানে পারছি না, সব দিকে মিলে মানে অনেক সমস্যা হয়েছিল, তার লেগে ভিডিওটা দিতে আমার একটু দেরি হইতেছে। তো দেখো আমি আমার শ্বশুরকে মানে গা মুড়িয়ে স্নান করে দিচ্ছি। তো একটা কথা তোমাদেরকে বলবো যে তোমাদের স্বামী তোমাদের লগে সব সব মেয়েদের উদ্দেশ্যে কথাটা মানে আমার বলা, তোমাদের স্বামী তোমাদের সাথে কি করবে কি করবে না, এটা শাস্তি দেওয়ার মালিক হলো উপরওয়ালা। আর শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসা কর্তব্য মানে আমাদের হিন্দু ধর্ম। তো দেখো, শাশুড়ি শ্বশুর যেরকম হোক আর না হোক কেন, আমাদের ভালোবাসাটা দরকার। আমরা আমরা মা বাবাকে যেরকম করে ভালোবাসি, ওইরকম করে শ্বশুর শাশুড়িকে ভালোবাসা দরকার। তো দেখো, আমি একটা কথাই বলবো যে ছেলের মা বাবা, আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দেয়, ছোটো থেকে বড় করে ঠিকই, কিন্তু স্বামীর ভালোবাসাটা দিতে পারে না। স্বামীর ভালোবাসাটা দেওয়ার লেগে আমাদেরকে মানে পরের ঘরে দিয়ে দেয়, মানে আমাদেরকে বিয়ে দিয়ে দেয়। তো পরের মানে ছেলের মা বাবা কিন্তু আমাদের আপন হয় মানে ছেলের কাছ ওই আমার শ্বশুর শাশুড়ির ছেলের কাছ থেকে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের ভালোবাসাটা পাই। তার লেগে আমি মানে সবার মানসিকতা সমান না, কার কেমন আমি জানি না। তো আমার মনে হয় মানে এই জিনিসটা করা ঠিক না, যে আমাদের মা বাবাকে আমরা মা বাবা বলতে পারবো, ভালো করে চলতে পারবো, ভালো করে ব্যবহার করতে পারবো। তো আমাদের স্বামীর মা বাবা তো সেমই না। ও আমরা মা বাবা যেমন আমরা সুখের লেগে আমরা শ্বশুর বাড়ি মানে আমরা বিয়ে দিছে। তো আমাদের শ্বশুর শাশুড়ির ছেলে কিন্তু আমাদেরকে মা ডাকটা শুনাইছে যে আমরা মা হইতে পারছি। তো অনেক ব্যাপার, যারা বোঝার এমনি বুঝবো, যারা না বোঝার আমরা আমার ভুলটাই বুঝবো। তো দেখো, তোমরা যদি তোমাদের শ্বশুর শাশুড়িকে ভালোভাবে যত্ন না করতে পারো, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। আর নিজের না মনে করতে পারো, সবাই কিন্তু নিজের মনে করতে পারে না। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমি বলছিলাম যে আমার ডিভোর্স হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমার ডিভোর্স হয়েছে, তারপরে আমার শ্বশুরবাড়ির লোকের সম্পর্ক ভালো। আর এখন আমার মেয়ের জামাইও খুব ভালো। আর আমার মানে ভাগ্যটা ভালো যে আমি ওইরকম একটা মেয়ের জামাই পাইছি, ঠাকুরের কাছে যেরকম চাইছিলাম ওই রকমই পাইছি। তো দাদুর দাড়ি কেটে দিয়ে সন্ধ্যার দিকে গিয়ে বিশালগড় থেকে একটা ড্রেস আনছে, একটা ধুতি, একটা পায়জামা। তো পায়জামাটা একটু বড় হয়েছে, মানে কইতেছে ওইটা একটু বড় হয়েছে, এটা মানে কুর্তি সিস্টেম আর কি। ওইটা পরতো না, পরবো ঠিক আছে, একটু কাটে আইন না দিতে। তো ওইটা তো রাত্র হয়ে গেছে, অন্য তো আর কাটানো যাইতো না। পরের দিন সকালে গিয়ে মানে আমরা যেদিন না চলে যাব ওই দিনে মানে শনিবার দিন রাতের কথা বলছি আর কি। তো রবিবারে সকালে তো আমরা চলে এলাম। তো এবার দেখো মানে দাদুরে নাতিন জামাই ড্রেস পরে দিতেছে। তো এবার একটা ধুতি আনছে। এই প্রথম আমার শ্বশুরকে আমি নিয়ে গেলাম আমার মেয়ের বাড়িতে। তো ভিডিও দেখতে থাকো, ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু আমার লাইফ সম্বন্ধে জানতে পারবে। আর কি বলবো, তোমাদেরকে সবটাই শেয়ার করবো, আমি কোনো কিছু লুকাই না। তো আমার গলাটা গিলিগা গলাটা ভাঙছিল, আমি আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলবো। এখন আমরা কিন্তু যাওয়ার জন্য পরের দিন বিকেলে যাওয়ার জন্য রেডি। তো এবার অটো রিজার্ভ করলাম, অটো রিজার্ভ করে শ্বশুরমশাইকে এবার নিয়ে বাড়ি চলে যাব। তো শ্বশুরমশাই বলছি মানে আমার বাবা, কেন মানে বাবার কাছে করছে। আমার মেয়ে যখন ছোটো ছিল, তো আমার
বাবা বলতে আমার শ্বশুরমশাই, আমার বর ভালো করে চলাফেরা করতো না, মানে একটু অন্যরকমভাবে চলতো, সাংসারিক ছিল না। তো আমার শ্বশুরমশাই সবজি টবজি বেছে আমার মেয়ের জন্য মানে দুধের ডিবি, বালি, তাল মিশ্রি ওই সবগুলো নিয়ে আসতো। তার লেগেই কইছি যে আমার বাবা আমার শ্বশুরের চোখে কোনো সময় আমাকে দেখে না। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার শ্বশুরমশাই কিন্তু একটা কথা খুব ভালো মানে বলছিল যে আমার ননদকে তা ওদেরকে বলতো, আমার যখন বিয়ে হয়েছে তখন একজন ননাস 2জন ননদ আসলো, মোট প্রায় 3জন। তো বলছিল যে তোরা যদি আমি মারা যাওয়ার পর তোরা 3 দিন নিরামিষ তেরাত্র করবে, আর আমার বৌমা 11 দিন নিরামিষ খাইব। মানে এই কথাটাই আমার খুব ভালো লাগছে, তার লাগে আমি ওদেরকে বলতে পারি না। তো এবার যাওয়ার সময় বনকুমারি থেকে মেয়ের জামাই আবার ঠাম্মার জন্য একটা সায়া, একটা ব্লাউজ, একটা শাড়ি নিল। তো কারেন্টে নাই, তার লেগে একটু গুলা লাগতেছে। তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তো এখনও চলে যাব, মিষ্টি মেয়ের জামাই মিষ্টি নিয়েছে আর কাপড় সায়া ব্লাউজ নিয়েছে। তো এই তো প্রথমত গেছে, আর কোনো সময় গেছে না। আর আমার জীবনে অনেক মানে কষ্ট দুঃখ মিলেই আমার জীবনটা। তো যদি বাসা থেকে ধৈর্য ধরে ভিডিও দেখো তাহলে তোমরা ভিডিওর মাধ্যমে ঠিকই জানতে পারবে। তো এখন আইসি আমার কাকা শ্বশুর বাড়ি। তো আমার শাশুড়ি বাড়িতে নাই, শাশুড়ি গেছে একটু কাজে। তো এখন বাজে মনে হয় 7:30 পৌনে 8টা হবে রাত্র। তো এখানে বসে চাটা খাইলাম, মেয়ে জামাই মিষ্টি নিছে, মিষ্টি দিল তাদেরকে। তো এবার চাটা খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার শ্বশুর বাড়িটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার কোনো একটা সময় শেয়ার করব। আর একটা কথা কি, ইউটিউবে আমার শ্বশুর বাড়িটা আমি শেয়ার করছি, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। তো ও বলছি আমার গলাটার কথাই বললাম না। আমি কালকে প্রচণ্ড টেনশনে আসছিলাম। তো কালকে সারাটা দিন আমি ঘোরাফিরে করছি, 1টা থেকে রাত্র 10টা অবধি। তো দিনের বেলা তো গরম ছিল, তার লেগে আমি গরম মানে ঠান্ডা জল খাইছি, তার লেগে আমার গলাটার একটু সমস্যা হয়ে গেছে গা। তো কি লেগে মানে এমন হয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন দেখো শ্বশুরবাড়িটা শেয়ার করলাম না আমার এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা বাড়িতে চলে যাব, আমিও ঘুরে আবার মেয়ের বাড়ি চলে যাব। তো এই জায়গাটার মধ্যে একটু কারেন্ট নাই, রাস্তাটা একটু ভাঙা টাঙা। তো এখন অটো দিয়ে বাড়ি চলে যাব। তো তোমাদেরকে বলছি যে ছেলে যে এরকম করুক করুক বা না করুক, তোমরা মেয়েরা যদি পারো তাহলে শ্বশুর শাশুড়ি ওদের ফ্যামিলিকে ভালোবাসতে শিখো। কেন আমরা মারা যাওয়ার পর মানে আমাদের কোনো কিছু থাকতো না, শুধু থাকবো আমাদের ব্যবহার। তো তোমাদেরকে বলছি, শুনলে শুনো, না শুনলে না, এটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমার ভালো লাগে, আমার ডিভোর্স হওয়ার পরও আমি শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক আছে, এটা হচ্ছে আমার ব্যাপার। তো যতটুকু করবা এতটুকু পাইবা। তোমার তোমার শ্বশুর শাশুড়িকে তুমি যতটুকু করবা, তোমার সন্তানের সেম তোমাকে এতটুকু করবো। তো আর কি বলবো, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। আসার সময় দাদুকে 100 টাকা দিয়ে আইলো নাতি জামাই, আর ঠাম্মার জন্য তো শাড়ি আনছে, ঠাম্মার টাকাটা দিছে না। তো নাতিনে কইতেছে ঠাম্মার হাতে টাকাটা দিয়ে আইতা, দাদুরে দিছ গেলে দাদুরে। তো ঠাম্মাই দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা সময়ে, নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি সবাইকে।